পিকনিক মানেই আনন্দ আর হুল্লোড়। যে যেভাবেই পারে সেইভাবেই কাজ করা, পরিশেষে থাকে একটা নির্মল আনন্দ। এই দিদি মন্দিরে পুজো দিয়ে প্রসাদ এনেছিল, আমরা একটু সিন্নি প্রসাদ নিয়ে নিলাম। আজকের শনিবার, আমাদের মধ্যে অনেকেই কিন্তু নিরামিষ খায়। আমরা আজকে ঠিক করেছি আমরা খিচুড়ি খাবো। বন্ধুরা, 1 জানুয়ারির পিকনিক তোমাদের সাথে শেয়ার করেছি, সেদিন আমাদের চিকেন ননভেজ ছিল। আজকের কিন্তু আমরা খাবো সম্পূর্ণ নিরামিষ। শীতের দুপুরে পিঠে রোদ দিয়ে খিচুড়ি বলো বা পিঠেই বলো, তার স্বাদ কিন্তু থাকে অনেক বেশি। আমাদের কাছে খাওয়াটা শুধুমাত্র একটা উপলক্ষ, মেন কথা হলো শীতের দুপুরে রোদে বসে সবাই মিলে গল্প করব, আনন্দ করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সোমা অ্যান্ড কিডস। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার একটু ঠান্ডা লেগেছে, তোমরা বুঝতেই পারছো আমার আওয়াজটা একটু অন্যরকম। তুমি বড়ি খাও না সময় গুড় লাগে তো আলু ভাজা করেছে, আলু ভাজা হ্যাঁ সুমার খাবার সাথে খেতে হবে। আলু বাসি আর বাড়ি, তাই তো? হ্যাঁ, এর পরের পিকনিকটা অন্যরকম ভাবে হবে। তোমাদের প্রিয় জিনিসের দারুণ হয়েছে খেতে। কিছুটা খুব ভালো হয়েছে, আলু ভাজা ভালো হয়েছে, বেগুন ভাজা ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। দারুণ। হ্যাঁ হ্যাঁ দেন। হ্যাঁ হ্যাঁ, কখন আসবে? আশ্রমে খাওয়া হয়, এরকম দেয় জানো, এই সবজি টবজি দিয়ে। পায়ে লাগছে পাটা, না লাগছে পাটা, বয়সে একটা সম্মানটা আছে না, পায়ে বাঁধা লাগছে। চারটার আগে খায় না তো, না চারটার আগে খায় না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটু গল্প আড্ডা, তারপরে বিকেলের চা খেয়ে আমরা ঘরে ফিরবো। বলো কিছু, কেমন হলো কি? দারুণ পিকনিক হয়েছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে। হ্যাঁ, সরস্বতী পুজোয় কি হবে পরে ঠিক করা হবে। ওটা আগেই বলে দেওয়া আছে, সরস্বতী পূজায় কি হবে, খিচুড়ি হবে না, পোলাও হবে না, ফ্রাইড রাইস হবে। আজকের খাবারটা খুবই সিম্পল ছিল, বাট ইয়ামি। শীতের একটি দুপুর শেয়ার করলাম তোমাদের সাথে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, স্টে টিউনড।